আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুই রোদেলা রান্নার ঘর থেকে তোমার প্রিয় রোদেলা আপু আজ একটা অভিনব নতুন রেসিপি নিয়ে আসছি। জানো না এই রেসিপিটা কেউ খাইছেন কি কেউ খাননি, যাই হোক আজ মোর রান্নাটা দেখে নিয়ে রেসিপিটা সবাই শিখে নেবেন। তো এই রান্নাটা হচ্ছে মাছের মাথার ভাঙা ভুনা রেসিপি। এই রেসিপিটা মোর মাঠে মুই শিখেছিল, আজ তোমাকে করে হেনে দেখানো। তো যাই হোক, প্রথমে তো একটা কড়াই দিয়ে দিবা হবে, কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিবা হবে পরিমাণ মতো, এবং সেটি তেল দিয়ে দিবা হবে পরিমাণ মতো। বন্ধুরা, তেল দিয়ে দেওয়ার পরে ওঠে অবশ্যই লবণ দিয়ে দিবা হবে। তোমরা তো জানেন লবণ না দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা যায় না। যাই হোক, ফাইনালি বন্ধুরা এই তো ওই বড় বড় দুইটা মাছের মাথা মিডিলত কাটে লিছু, আর বড় এখন লেজা লিয়ে লিছু, লেহেনে এই তো রান্না করেছু। তারপর বন্ধুরা এই তো পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। জেলা পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে সেটা উঠে একটু হলুদ অ্যাড করে দিবেন, আপাতত মশলা দেওয়ার দরকার নেই। তারপর এই মাছের মাথাটা উঠে দিয়ে দিবা হবে। দেখিছেন মুই যেমন করে দেখছু সেমন করে সবাই প্রসেসটা অবলম্বন করে খাবেন, দেখিবেন এক থালি ভাত খাবেন। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। তারপরে মুই লাড়াচাড়া করে দিছি একটু। মাছের মাথার ভাঙা ভুনার রেসিপিটা আসলে অন্যরকম টেস্টি একটা খাবার। যাই হোক বন্ধুরা, লাড়াচাড়া করে নেবেন ভালো মতো। করার পরে ফাইনালি এঠে আস্তে আস্তে একটু পানি দিয়ে দিবেন। পানি দিলে তাহলে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং মাথালা গোটে গোটে না থাকে এখানে ভেঙে ভেঙে যাবে। বুঝে পাইছেন? না বুঝিলে ভালো করে ভিডিওটা একটু দেখে নেবেন। তারপরে ওঠে একটু মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। আল্লাহ, রান্না করতে করতে কারেন্ট চলে গেছে। যাই হোক, তোমরা নিশ্চয় দেখা পাচ্ছেন, যেমন করে দেখা পাচ্ছেন অঙ্ক করে দিবেন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিবা হবে। বন্ধুরা, মশলা বলতে ওইটা হচ্ছে মানে ধনে গুঁড়া বা গরম মশলার গুঁড়া। তারপরে এঠে একটু মানে জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। তো জিরার গুঁড়া দেওয়ার পরে এই তো ফাইনালি আস্তে আস্তে লাড়াচাড়া করে দিবেন। আর আদা রসুন পেস্ট করা দিয়ে দিবেন 2 চা চামচ পরিমাণ। দেওয়ার পরে বন্ধুরা ফাইনালি এলা এই মাছের মাথালা আর এই মশলাটা সুন্দর করে একসাথে কষে লিবা হবে। কষাকষি হয় জেলা যাবে বন্ধুরা। তারপরে তো সুন্দর করে হেনে পানি ধেনে ঢাকনা ধেনে ঢাকা রাখতে হবে। ফাইনালি মুই ঢাকনা উঠে দেখেছি বন্ধুরা, বাপরে দেখেছেন কি সুন্দর হয়ে আসছে। এরা মোটামুটি ভালো মতো কষে লিবা হবে। যত কষে আসবেন তত একটা সুন্দর ঘ্রাণ আসবে, সুন্দর টেস্ট আসবে। এই অভিনব রান্নালা মুই তোমার তানে নতুন নতুন রেসিপি নিয়ে আসছি। মোর রান্না বানালা তোমার কেমন লাগছে দেশীয় রান্নার রেসিপি তোমরা সবাই মোক কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি লাইক দেন, বেশি বেশি ফলো দেন, রোদেলা রান্নাঘরের পাশে দেখবেন বন্ধুরা। মুই আরো তোমার তাহানে আরো নতুন নতুন রেসিপি জোগাড় করি খুব কম খরচে। ঘরোয়া মশলা দেখেন যেসব রান্না করা যায়, যেসব রেসিপি দেওয়া যায়, মুই কিন্তু সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। কারণ মানে সব সময় সব মশলা ঘরও থাকে না, তারপরেও আমরা সব রান্নার রেসিপি লাই আসবো রোদেলা রান্নাঘর থেকে। যাই হোক, ঢাকনা দেনে ঢাকার পরে ফাইনালি ফের মশলা সুন্দর করে কষাকষি করে লেইভাবে দেখিছেন। কষিতে মোটামুটি পানি পুনি শুকাই গেছিল, ফের মুই একটু পানি অ্যাড করে দিছু। তা দেখিছেন কি সুন্দর একটা লুক চলে আসছে বন্ধুরা। এই মাছের মাথার ভাঙা রেসিপি দেখেনি যে ভাত খাবেন সে এক থালি ভাত খাওয়া দিবেন আর মন নাম করিবেন, কইবেন রোদেলা আপুতে কি একটা রেসিপি দেখাইল, বাপরে বাপ ভাবা যায় এই রেসিপি এত টেস্ট লাগেছে। যাই হোক, মুই তো সবসময় তোমার তানে টেস্টি রেসিপি নিয়ে আসু। অনেকেই মনে করেন যে বাঙালি রান্না করু কেন, আসলে মোর বাঙালি রান্না খাইতে ভাল লাগে। মুই কিন্তু বিদেশি চাইনিজ রান্না করে পারো। সেই রান্নাটা তাহলে তোমরা সবাই রোদেলা রান্নাঘরে থাকবেন, সেটা ঈদের পরে দেখা পাবেন। ফাইনালি দেখেছেন কি সুন্দর তরকারিখানের একটা কালার রং চলে এসছে। সবাই ভালো থাকিবেন বন্ধুরা, টাটা বাই বাই।